আজ আমাদের মেনুতে থাকছে টমেটো ভর্তা প্লাস গুলশা মাছের তরকারি প্লাস কলা ভর্তা। রান্না রান্না শুধু রান্নাই। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায়। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকে কিন্তু সকালেই আমি টমেটো ভর্তা দিয়ে শুরু করছি। এই টমেটোগুলো কিন্তু আগে তেল দিয়ে নিয়েছি, তারপরে টমেটোগুলো দিয়ে দিয়েছি, তারপরে এখন দিয়ে দিলাম হচ্ছে রসুন আর কুচি করা কাঁচামরিচ। এগুলো দিয়েই আমি একটু কিন্তু সেদ্ধ করে নিব এগুলো, আর একটু লবণ দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর একটু হলুদও দিয়ে দিব এর মধ্যে। আর এর মধ্যে কিন্তু জল দিতে হবে না, কারণ টমেটোতে যে জল আছে ওই জলেই কাজ হয়ে যাবে, পরিমাণ মতো জল হয়ে যাবে। টমেটোর থেকেই কিন্তু জল উঠে যাবে। ওই যে দেখেন, ওই পিঠ কিন্তু ভাজা ভাজা হয়েছে। তারপর ঢাকনাটা কিন্তু আমি উঠিয়ে দিয়েছি। এখন একদম সুন্দরভাবে কিন্তু গলে যাবে। ওদিকে টমেটো ভর্তা হচ্ছে, আর এদিকে রান্না করব হচ্ছে গুলশা মাছের তরকারি। গুলশা মাছগুলো আমি ভালো করে ভেজে নিব। আর আজকে আমার প্রত্যেকটা রান্নাই কিন্তু খুবই টেস্টি। যেমন টমেটো ভর্তাও আমার খুবই ভালো লাগে, তারপরে গুলশা মাছের তরকারি আমার একদমই ভালো লাগে, তার সাথে তো আছে কলা ভর্তা। সবগুলা রান্নাই আমার একদমই ভালো। আর ভর্তা হলে সাধারণত আমাদের মেয়েদের কিন্তু খুবই ভালো লাগে। এই তো গুলশা মাছ কিন্তু এখানে অনেকগুলাই আমি একদম সুন্দর করে একটা একটা করে সাইজ করে দিচ্ছি, যাতে সুন্দরভাবে ভাজাগুলো হয়। আমি কিন্তু এইভাবেই ভেজে নিই। আপনারা তো দেখেনি, একটু আস্তে আস্তে সব মাছগুলো ভেজে নিই, তা না হলে কিন্তু তেল ছিটে চোখে মুখে আসে। সেই জন্য আমি মাছ ভাজার সময় সব সময়ই জালটা একটু লো ফ্লেমে রেখে তারপরে কিন্তু এগুলো ভেজে নিই। আমি হাই ফ্লেমে জাল রাখি না, যাতে তেলটা না ছিটে যায়, সেইভাবে কিন্তু আমি জাল দিই। এই তো মাছ ভাজা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। আর আজকের তরকারিটা হবে হচ্ছে আলু আর ডাঁটা দিয়ে। এই গরমে ডাঁটার তরকারি কিন্তু খুবই ভালো হয়। ডাঁটার তরকারি তো আমার একদমই ভালো লাগে। আলু ডাঁটা এগুলো দিয়ে গরমে কিন্তু সব সবজি খেতে একদমই ভালো লাগে না। আর এই দিনে বেশিরভাগই মানে ডাল টক এগুলোই কিন্তু খেতে ভালো লাগে। মাছের তরকারি এমনিতেও তেমন খেতে ভালো লাগে না, এখনের যে অবস্থা গরম গরম। এই তো মাছগুলো কিন্তু আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন একটু পরেই কিন্তু আমি উঠিয়ে নিব মাছগুলো। আর আমি তো আপনাদের বলতেছি, আমি শুধু রান্নাই দেখাইতে পারতেছি ভিডিওতে, আর কিন্তু কিছুই দেখাইতে পারতেছি না, অন্য কোনো কিছুই, শুধু রান্নাই। এই দেখেন টমেটো একদম কিন্তু গলে গিয়েছে, একটু জল দিইনি, তারপরেও কিন্তু একদম ওই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, একবারে গলে গিয়েছে। আর এই টমেটো ভর্তা এই গরমে এতটাই ভালো লাগে, আমার তো একদমই ভালো লাগে টমেটো ভর্তা। এই তো মাছগুলো কিন্তু আমি এখন উঠিয়ে নিচ্ছি। ওদিকে তো টমেটো ভর্তা মোটামুটি হয়ে গিয়েছে। ওর মধ্যে এখন দিতে হবে শুকনা মরিচ ভাজা আর হলো সরিষার তেল। তারপরে আমি বেটে নিব হচ্ছে কলা ভর্তা। কলা ভর্তাও কিন্তু খুবই ভালো লাগে। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর পারলে আমার চ্যানেলে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। এই তো মাছগুলো কিন্তু সবগুলা মাছ একসাথে ভাজা ভালো হয়নি, সেই জন্য কিন্তু আমি কতগুলো উঠিয়ে আবার এইগুলো একটু উল্টাপাল্টা করে দিচ্ছি, যাতে একটু ভালো ভাজা হয় সেই রকমভাবেই। আর আমার তো মাছগুলো ভালো ভাজা না হলে খেতে একদমই ভালো লাগে না, সেই জন্যই কিন্তু আরও আমি
ভালো করে ভেজে নিই মাছগুলো। আমার মেয়েও কিন্তু খেতে চায় না একটু ভালো ভাজা না হলে। ওই দেখেন না কতগুলো উঠাচ্ছি আর কতগুলো উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি। এইরকমভাবে অনেকগুলো মাছ হলে তো এরকমভাবেই ভাজতে হয়, তাই না? মাছগুলো এতটাই সুন্দর ছিল, একদমই খুবই সুন্দর মাছগুলো। আর এই মাছের তরকারি তো আলু ডাঁটা এগুলো দিয়ে খুবই ভালো হয় তরকারি। এই তো এগুলো ভাজা হলেই কিন্তু এই কয়েকটা মাছ হয়ে যায় ভাজা। আর আমার বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, প্রত্যেকটা কমেন্টই কিন্তু খুবই সুন্দর। এখন কিন্তু ভিডিও ছোট, সেই জন্য আমি কমেন্টগুলো পড়ছি না, কিন্তু এমনিতে কমেন্টগুলো আমি কমেন্টে রিপ্লাই দিতে আমার খুবই ভালো লাগে। আর পড়তেও তো একদমই ভালো লাগে, কমেন্টগুলো কিন্তু আমি পড়ি, কোন বন্ধু কী লিখলো এগুলো কিন্তু পড়ি, আমার কিন্তু খুবই ভালো লাগে ওই কমেন্টগুলো দেখলে। আর অনেক অনেক কমেন্টে এতগুলো কমেন্ট দেখলে কার না ভালো লাগে বলেন তো? আমার কিন্তু একদমই ভালো লাগে। এই তো জিরে সোমবার দিয়ে দিলাম। এখন আলুগুলো আমি আগে ভেজে নিব, তারপরে কিন্তু ডাটা দিয়ে দিব, কারণ ডাটা তো ভাজা হওয়ার দরকার নেই, ডাটা ভাজা হবেও না ওই রকম, সেই জন্য কিন্তু এই যে আলুগুলো আমি আগে দিয়ে দিচ্ছি, এগুলো আমি আগে ভেজে নিব। আর এখন কিন্তু প্রত্যেক দিনের ভিডিওই একদম ছোট ছোট হচ্ছে, আর বন্ধুরা সবাই একটু দেখে নেবেন। আর যারাই দেখেন ভিডিওটি একদম পুরোটাই দেখবেন, কেউ কিন্তু অল্প দেখে বাদ দিয়ে রাখবেন না, কারণ পুরোটা না দেখলে কিন্তু আপনার চ্যানেলেরও ক্ষতি। সেই জন্য পুরো ভিডিওটাই দেখবেন, পুরো ভিডিওটা দেখে তারপরেই কমেন্ট করবেন, তাহলে নাকি ওই কমেন্ট গ্রাহ্য হয় না। আর যারা নতুন বন্ধু হবেন তারাও কিন্তু একটা ভিডিও দেখে তারপরে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন। এভাবে না হলে কিন্তু কেউ বন্ধুত্ব হতে পারবেন না, ওই সাবস্ক্রাইবারও কিন্তু থাকে না, কমেন্টও থাকে না, কোনো কিছুই কিন্তু থাকে না। এই তো আমার কিন্তু ডাটা আলু সবগুলোই ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছে। এখন কিন্তু আমি হাই ফ্লেমে জাল দিয়ে নিচ্ছি, কারণ এখন হাই ফ্লেমে জাল না দিলে কিন্তু তরকারি একদমই ভালো হবে না। এই তো এখন জাল হতে থাক, আর এদিকে কিন্তু আমি শুকনা মরিচ ভেজে নিচ্ছি, কারণ টমেটো ভর্তার জন্য লাগবে। আর হলো ওই যে কলা, যে কলা কিন্তু আমি আগে সিদ্ধ করে রেখেছি, ওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না। এই তো আমি এখন এই যে রসুন আর হলো শুকনা মরিচগুলো ভালো করে ভেজে নিব। আর এদিকে দেখেন কত সুন্দরভাবে বলক এসে গিয়েছে তরকারি। তারপরে যে মাছগুলো কিন্তু একটু আগেই দিলাম, কারণ এগুলো কিন্তু শক্ত মাছই মোটামুটি, এগুলো আগে না দিলে কিন্তু চাল হবে না। এই তো আমার এই যে রসুন, শুকনা মরিচ আর হলো কালো জিরে দিয়ে দিলাম, এগুলো কিন্তু ভাজা আমার হয়ে গিয়েছে। আর কালো জিরে ভাজতে একদমই সময় লাগে না, একদম চটমট করতেছে, ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি কলা ভর্তাটাও করে নিব। আমি কিন্তু পাটাই বেটে নিই কলা ভর্তা, ভর্তাগুলো পাটাই বেটে নিই, যত কষ্টই হোক তাও আমি পাটাই বেটে নিই, কারণ আমার পাটায় বাটা ছাড়া কিন্তু ভর্তা একদমই খেতে ভালো লাগে না। সেই জন্য আর আমি তো ভর্তা খেতে খুবই পছন্দ করি, একটু যদি ভালো না হয় ভর্তা, তাহলে আর ভর্তা করে লাভ কি, তাই না বলেন? এই তো আমি এখন কিন্তু ভালো করে বেটে নিব এই ভর্তা। ওই যে কলা সিদ্ধ করে রেখেছি, আমি কিন্তু 2টা কলাই সিদ্ধ করেছি, 2টা কলা দিয়ে কিন্তু ভর্তাটা হবে। এই তো ওইগুলো কিন্তু আমি আগে ভালো করে বেটে নিলাম, তারপরে কলাগুলো বেটে নিব, কারণ ওগুলো তো কলার সাথে বাটা হবে না, তাই না? সেই জন্য কিন্তু কাঁচা মরিচ, রসুন, কালো জিরে একসাথে ওইগুলো বেটে নিলাম। এখন এই যে কলাটা তো একদমই নরম, হাত দিয়ে চটকে নিলেও কিন্তু হতো, তারপরে ওই যে পাটায় বেটে নিলে একদম মিহি হয়ে যাবে, এটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে। এই তো আবার একটু কিন্তু সরিষার তেলও দিয়ে দিচ্ছি, কারণ না দিলেও হয়তো, সরিষার তেল দিলে পরে টেস্টিটা একটু বেশি হয়, কারণ সরিষার তেলের যে সেন্টটা খুবই ভালো লাগে, তাই না? এখন এই যে পাটার উপরেই কিন্তু আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। একদমই মিহি হয়ে গিয়েছে, আর দেখেই মনে হচ্ছে যে ভর্তাটা খুবই টেস্টি হয়েছে।
ওই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, আসলেও খুবই টেস্টি হয়েছে ভর্তা। কলা ভর্তা, তারপরে টমেটো ভর্তা, সব কিছু। টমেটো ভর্তাও কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো হয় খেতে। ওই যে টমেটোর মধ্যেও কিন্তু আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর তারপরে যে শুকনো মরিচ ভাজা, যে ওইটা কিন্তু আমি এখন ভেঙে তারপর ভর্তায় মাখিয়ে নিব ভালো করে। টমেটো ভর্তা কে কে খেয়েছেন এইভাবে টমেটো ভর্তা, কলা ভর্তা, তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের খেয়ে কেমন লাগছে। তারপর আমিও বলবো যে আমার খেয়ে কেমন লাগছে। ওই দেখেন টমেটো ভর্তাটা কিন্তু খুবই সুন্দর দেখা যাইতেছে, ওই যে একদমই। আর বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করব। আর বেশি বড় করব না, ওদিকে কিন্তু তরকারিও প্রায় হয়ে গিয়েছে। আর তরকারিটাও এতটাই টেস্ট হয়েছিল, গরমে তো একদমই ভালো লেগেছিল। এই ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি একদমই টেস্ট হয়েছিল। আর ডাঁটার তরকারি তো এই গরমে একদমই ভালো লাগে। আর বন্ধুরা আপনাদের আবারও বলি যে আমার ভিডিওটি দেখে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো এই যে দেখেন তরকারিটা কিন্তু ঢেলে নিয়েছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।